শাবনূর। শাবনূর ৯০ দশকের দাপুটে ঢালিউড নায়িকা। এক দশক ধরে তিনি অস্ট্রেলিয়ায় থাকেন। ১৭ ডিসেম্বর এই নায়িকার জন্মদিন। রোববার জন্মদিনের সকালে তিনি ঘোষণা দেন মাতাল হাওয়া সিনেমায় তাকে অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। জানা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় এসেছেন শাবনূর। দীর্ঘদিন পর তিনি অভিনয় করতে যাচ্ছেন। শাবনূর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পাগল মানুষ। মাহফুজ আহমেদকে সর্বশেষ প্রহেলিকা চলচ্চিত্রে দেখা যায়। এ ছবির মাধ্যমে তাকে দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় পাওয়া গেছে। শাবনূর দেশে ফিরেই একাধিকবার মাহফুজের বনানী অফিসে বসে মাতাল হাওয়ার গল্প নিয়ে আলাপ করেছেন। পুরো চিত্রনাট্য পড়েছেন ৪ বার। চরিত্র ও গল্পটা দারুণ পছন্দ হয়েছে উল্লেখ করে শাবনূর বলেন, অভিনয়ের প্রস্তাব তো হার হামেশাই পাই, কিন্তু সব গল্প কিংবা চরিত্রকে তো হ্যাঁ বলা যায় না। অনেকদিন অভিনয় করিনি এসব ভেবে। গল্প চরিত্র পছন্দ হলে অন্য বিষয়গুলো মিলে না, আবার পরিচালক প্রযোজক ঠিকঠাক হলে গল্পে ভরসা পাই না। এবার সব কিছুই শোনায় সোহাগা হয়েছে। শাবনূর বলেন, মাতাল হাওয়া ছবির গল্পটা ভীষণ ভালো লেগেছে। মনে মনে এমন একটি গল্প ও চরিত্রের খোঁজ করছিলাম। পরিচালক চয়নিকা চৌধুরী যেভাবে গল্পটা ব্রিফ করেছেন তা আমাকে মুগ্ধ করেছে। এছাড়া চিত্রনাট্য এতবার পরে আশ্বস্ত হয়েছি। শুটিংয়ের বিষয়ে তিনি বলেন, তাড়াহুড়া করে কাজটা মোটেও করতে চাই না। ছবি করার জন্য করতে হলে তো অনেক আগেই কাজ শুরু করে দিতে পারতাম, কিন্তু আমি মোটেও এসবের পক্ষে নেই। গল্প ও চরিত্র ভালো লেগেছে, চিত্রনাট্যও মুগ্ধ করেছে। এখন চরিত্রের উপযোগী নিজেকে করে তোলা। আমি যেহেতু মানসিকভাবে প্রস্তুত মাতাল হওয়া ছবির জন্য, এখন নিজেকে ফিটফাট করে পর্দায় আসতে চাই, চরিত্রের প্রতি সুবিচার করতে চাই।